আজকে আমাদের বাসায় অনেক মেহমান এসেছিল। মেহমানদের জন্য কী রান্নাবান্না করলাম, কী করলাম সারাদিন সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো ভিডিওটা শুরু করা যাক। মেহমান এসেছিল হচ্ছে আমার মামা শ্বশুর এসেছিল, তার জন্য কী আয়োজন করেছি। সকালবেলা এসেছে তো এখানে আমি নুডলস রান্না করেছি, সবাইকে নুডলস দিয়েছি। আর সাথে আজকে আরও অনেক ধরনের খাবার রেখেছিলাম। এখানে ড্রাগন ফল কেটে রেখেছি, আমাদের বেকারির কেক বিস্কিট ছিল সেটা, সাথে মুড়ি আর চা। তো এগুলো দিয়েই আজকে আমরা সকালে ব্রেকফাস্ট করে নিয়েছি। আর ড্রাগনটা কিন্তু খেতে মাশাআল্লাহ অনেক মিষ্টি ছিল। তো এখানে রান্নাবান্নার জন্য দুপুরের আমি ইলিশ মাছ ছিল বাসায় দুইটা, সেই মাছ দুটো কেটে ধুয়ে ভালো মতো পরিষ্কার করে হলুদ মরিচ লবণ মেখে এখন তেলে ভেজে নিব। তো এই যে চুলাটা দেখতে পাচ্ছেন, এটা আমরা বরিশাল থেকে এনেছি, আমার বড় মা আমাকে গিফট করেছে। আসলে চুলাটা রান্না করে কিন্তু সত্যি অনেক ভালো লেগেছে। আর চুলার জাল এতটা ভালো জ্বলে, রান্না করতে খুবই শান্তি পেয়েছি আমি। একবার যখন আগুন জ্বালিয়েছি চুলায় আর নেভে নাই, আর খুবই ভালো আগুন জ্বলে চুলাটার মধ্যে, যার কারণে রান্না করতেও খুবই ভালো লাগছে। তো আমার ফুপা শাশুড়ির থেকে গিফটটা পেয়ে আমি সত্যি অনেক খুশি হয়েছি। আপনাদের কাছে এই চুলাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই যে আমি রান্নাবান্নাটা করে নিচ্ছি, এখানে মাছগুলো ভালো মতো একবার ভেজে উল্টে নিচ্ছি। এখন ওই পাশটাও ভালো মতো ভেজে নেব। তো এই যে অলরেডি আমার মাছ ভাজা শেষ হয়েছে, এখন মাছগুলো উঠিয়ে নিচ্ছি। আমি একদম কড়া করে ভাজি নাই, জাস্ট হালকা করে একটু ভেজেছি। একবারে কড়া করে ভাজলে হয়তো খেতে ভালো লাগে না আমার কাছে। তো এই যে তারপরে মশলাগুলো কষিয়ে নেব। এখানে ভালো মতো পেঁয়াজটা আমি একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজের মধ্যে সবসময় লবণ দিয়ে ভাজবেন, তাহলে অল্পতেই পেঁয়াজগুলো নরম হয়ে যায়। আর আমি সবসময় পেঁয়াজ কুচিয়েই রান্না করি, কখনো পেঁয়াজ বেটে দিই না বা ব্লেন্ডার করি না। আমি সবসময় এরকমই কুচাইয়েই তারপরে রান্না করি। তো এই কারণে আমার কাছে খুবই ভালো লাগে। তো এই যে অলরেডি আমার ইলিশ মাছ রান্না করা শেষ। আর আজকে ইলিশ মাছটা খেতেও কিন্তু মজা হয়েছিল অনেক। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। এইখানে ইলিশ মাছ তো রান্না শেষ, সাথে আমি এখানে হাঁস রান্না করব একটা। তো এই হাঁসগুলো ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। এখন এখানে পরিমাণ মতো সব ধরনের মশলা দিয়ে দেবো। আজকে আমি হাঁসটা হাতে মেখে রান্না করব। এখানে আদা রসুন জিরা বাটা দিয়ে দিয়েছি, দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা পেঁয়াজ কুচি লবণ, পরিমাণ মতো লবণ দিয়েছি, হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সব কিছু একসাথে দিয়ে তারপরে হাতে মেখে ভালো মতো রান্না করব। আমার কাছে যে কোনো জিনিস, এই যে গোশ, স্পেশালি গোশ হচ্ছে হাতে মেখে ভালো মতো মেখে রান্না করে খেতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। কারণ হচ্ছে হাতে মাখলে সম্পূর্ণ মশলাগুলো প্রত্যেকটা মাংসের ভেতর চলে যায়। আমি সবসময় মাংস মাখিয়ে রাখি আগে থেকে, তারপরে রান্না করি। আমার কাছে ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন। তো এই যে আমি এখন ভালো মতো সব ধরনের মশলা দিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো তেল দিয়ে হাতে ভালো মতো মেখে রেখে দেবো, আধা ঘন্টার জন্য রেস্টে রাখবো। তো ওদিকে তো আমার রান্নাবান্না চলছে, আর এখানে আমি এই যে মশলাগুলো দিয়ে ভালো মতো হাঁসের গোস্তটা মেখে রাখছি। আর দেখেন কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে। আর ওদিকে আজকে চাল বেটে নেওয়া হয়েছিল, যেহেতু চিতই পিঠা বানানো হবে। তো অল্প একটু পানি গরম করে চিতই পিঠার কাইটা আর ভিজিয়ে রেখেছি, তাহলে পিঠাগুলো কিন্তু অনেক ফুলে যায় আর ভিতরটা অনেক নরম হয়, খেতেও খুব ভালো লাগে। তো এইখানে আমার এই যে মাখা ভালো মতো শেষ হয়েছে। এখন এটা আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব, এরপরে রান্না করব। তো আজকে আমি যে রান্নাবান্না করেছি, যে খাবার দাবার সবগুলোই অনেক মজা হয়েছিল। এখন ভালো মতো অল্প অল্প আছে আমি কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে যখন 60% সিদ্ধ হয়ে যাবে, এরপরে আমি এখানে আলু অ্যাড করব। আর এই যে দেখেন, আপনারা দেখতেই পাচ্ছেন চুলার আগুনটা কত সুন্দর জ্বলছে। রান্না করতে আজকে আমার খুবই ভালো লাগছে। এই চুলাটা 3-4 দিন আগে আনা হয়েছে, তারপরে বসিয়েছি। আগুনও খুব ভালো জ্বলছে আর রান্না করতেও খুব ভালো লাগছে। আর আজকের স্পেশালি আমি এখানে রসুন দিয়েছি হাঁসের গোস্তে। রসুন দেওয়ার কারণে খেতে আরও বেশি মজা হয়েছে। তো এখন এই যে ভালো মতো কষানো হয়ে গিয়েছে, এর মধ্যে আমি এখন আলু দিয়ে দেব। আলু দিয়েও একটু কষিয়ে তারপরে একবারে ঝোলের পানি দিয়ে দেব। তো এই যে আজকে খাবার দাবারগুলো খুবই ভালো লাগলো।
রান্নাও প্রায় আমার শেষ। তো রান্না করতে করতে হাঁপিয়ে গিয়েছি। এর মাঝে এই যে ড্রাগন ফল বাসায় মিষ্টি ছিল সেগুলো খাচ্ছিলাম। তো রান্নার ফাঁকে চুলার পাশে গরমের মধ্যে সত্যি কষ্ট হয়, তবুও কী করার, মেয়েদের জীবন এরকমেরই, রান্নাবান্না করতেই তো হবে, তাই না? তো যাই হোক, এখানে এই খাওয়া দাওয়া শেষ করে সব রান্নাবান্না শেষ। এখন আম্মু এখানে পিঠা ভেজে নিচ্ছিল। এই যে অল্প আছে, চিতই পিঠাগুলো ভাজা হচ্ছে। চিতই পিঠাগুলো কিন্তু সুন্দর হয়েছে, একেবারে সম্পূর্ণ পিঠাগুলো ফুলে গিয়েছে। তো এই যে ফাইনাল আমার এখানে এই যে হাঁসের গোশ, এর মধ্যে আমি পরে জিরা বেটে দিয়ে দিয়েছিলাম। আর চিতই পিঠা হাঁসের গোশ দিয়ে খাবো। আমি কিন্তু মাথা খেতে খুবই পছন্দ করি। এই যে আমি ঝোল নিয়েছি, সাথে আছে পিঠা, আর এখানে ইলিশ মাছ ভুনা আর ভাত। আজকে দুপুরের খাবার আমার এটাই। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকবে। ইনশাল্লাহ এরপর দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করি। আমার জন্য দোয়া করবেন, সবাই আমার পাশে থাকবেন। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।